পৌষ মাসকে লক্ষ্মী মাস বলা হয় কেন? একদা বাংলার এক শান্ত গ্রামে পৌষ মাসের আগমনে বদলে যেত চারপাশের রূপ। মাঠ জুড়ে সোনালি ধান দুলত হাওয়ায়, কৃষকের মুখে ফিরত তৃপ্তির হাসি। সেই সময় গ্রামবাসীরা বিশ্বাস করত, আজ লক্ষ্মী নিজে হেঁটে ঘরে ঘরে আসেন। বলা হয়, মা লক্ষ্মী একদিন দেবলোকে বলেছিলেন, যে ঘরে পরিশ্রমের ফল ঘরে ওঠে, যে ঘরে শুদ্ধতা আর শৃঙ্খলা থাকে, সেখানেই আমি বাস করব। তাই পৌষ মাস এলেই মানুষ ঘর পরিষ্কার করত, উঠোন ঝাড় দিত, আলপনা আঁকত, কারণ তারা জানত লক্ষ্মী অপরিচ্ছন্ন ঘরে প্রবেশ করেন না। ধান কাটার পর নতুন চাল, গুড়, নারকেল দিয়ে তৈরি হতো পিঠেপুলি। এই পিঠেই ছিল নতুন ফসলের স্বাদ, লক্ষ্মীর জন্য প্রথম নিবেদন। কিন্তু একটি বিশেষ ভোগ ছিল, যা ছাড়া পূজা অসম্পূর্ণ: জোড়া ইলিশ। পুরাণ কথা বলে, মাছ জল ও জীবনের প্রতীক, আর ইলিশ প্রাচুর্যের রাজা। পৌষের পরে সরস্বতী পূজা পর্যন্ত ইলিশ ধরা কমে যায়। তাই এই শেষ সময়ে জোড়া ইলিশ মা লক্ষ্মীর চরণে অর্পণ করা হতো, যেন বছরভর অভাব না আসে। পৌষ সংক্রান্তির রাতে প্রদীপের আলোয় মা লক্ষ্মী নাকি নীরবে ঘরে প্রবেশ করেন। যে ঘরে ভক্তি আছে, পরিশ্রমের সম্মান আছে, সেই ঘরে তিনি ধনধান্য ভরে দেন। এইভাবেই পৌষ মাস পরিচিত হল লক্ষ্মী মাস নামে। আজও তাই পৌষ এলেই বাঙালি বলে, লক্ষ্মী আসছেন ঘরে। ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী। ধন্যবাদ।